আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক কিছু এনেছি। তাই না? তো সে হচ্ছে বললাম তো বাজারে গেছে, বাজার থেকে আসছে, মোটামুটি অনেক বাজার নিয়ে আসছে। এটা কিছু না, এগুলো ঢালেন। সেনিতে সেনিতে আপনি কি রাখছেন আপনি জানেন। আচ্ছা আমি আসতেছি। তো একটু দেখায় দেন কি কি আনছিলাম। কি আনবো, দুঃখের কথা কি কম, বাতি বাতি কতটি ভেন্ডি লইছে আমার জামাই। হুম, এখন বাতি বাতি যেগুলো এগুলো দেখে দেখে ভর্তা বানাইতেছি, আর আবার যেগুলো রাইতে দিতেছি ভাজি করার জন্য। হুম, ভালো ভালো হুম, খুব সুন্দর হইব। তো উনি এগুলো কাটুক আর আমি মুরগিটা পিস পিস করে দিই। ভেন্ডি হচ্ছে অনেক পছন্দের একটা সবজি আমার, অনেক পছন্দ করি ভেন্ডি। এটা পিছলা পিছলা তো হুম, মুখে দাও লাগা লাগা নিচে জায়গা ভালো লাগে। বুঝছেন, আপনারা সবাই বুঝলাম। হুম, আচ্ছা, শুকনো মরিচ শেষ পর্যায়ে, হ্যাঁ, হুম। বাইরে হলে আমাকে বললে আমি শুকনো মরিচ এনে দেবো। শুকনো মরিচ কোনটা, চিকুনটা না? চিকনটা হুম, বুঝতে পারছি। ঠিক আছে, বাজারে যাবো না। রান্না করে বেলুন, ঘরের ভিতরে বেলুন, আর কি ডাইনিং রুমে বেলুন নাই? হ্যাঁ, ডাইনিং রুমে একটা আছে, ওই যে দেখেন দেখা যাচ্ছে। জি বলেন। হুম, এই যে লাভ কাটিং পাবেন আপনি সব জায়গায়। চারপাশে ভালোবাসা যদি ভরপুর থাকে চারপাশে লাভ কাটিং। তাহলে লাভ কাটিং বেলুন সব জায়গায় পাবেন। তো সকালবেলা উনি যখন ফ্রেশ হচ্ছিল তখন আমি এগুলো ফুলাইছিলাম। সুন্দর কত নিছে? কমই নিছে, 60 টাকা নিচ্ছে। আধা কেজি? আধা কেজি 60 টাকা কম? কম না? বুঝলেন? হইন নেন, আপনারা হইন নেন। কাপড় কি দিয়ে খায়? আমি কেমন কম কি দেখায়? আমি তো কাপড় খাই না। সেদিন না মারে গেলেন কাকরোল নিয়েন, কাকরোল নিয়েন। জীবন আপনি কাকরোল ভাজি করবেন? ভাজি খায় না? দেখেন আমার দিকে কেমনে তাকায় আছে, দেখেন। কাকরোল না মনে করেন যে মহা পাপ করে লাইছে, ভুল করে লাইছে। ভাজা দিব না, কাপড় ভাজা খাই না, কাপড় ভাজা ভালো লাগে। কাকরোল আনে না তো বিপদে পড়েছি গে। কাকরোল দিয়ে কি করবো হেও কইতে পারে না, কি রান্ধনি। আমরা কাপড় খাই না, সত্যি কথা। দেন মুরগিটা, দেন মুরগিটা পিস পিস করে লাই। যেটার মধ্যে যে দানা থাকে না, যে সবজির ভিতরে, হুম, ওই সবজি খাইতাম না আমরা। তাই না? করলা ভাজি করলো, করলা সব দানা আমি ফালাই দিই তারপর ভাজি। হুম, আচ্ছা যাই হোক, চলেন মুরগিটা আমরা পিস পিস করে ফেলাই। করেন তান্দুরি। এত বড় বড় তো না, মাত্র পিস করতেছি, তারপরে বাকিটা সাইজ করবো, ঠিক আছে? তো সে হলো যখন বাজারে ছিল তখন আমি রান্না করতেছিলাম, আর এখনো রান্না করতেছি। সে আসতে তো মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে, আর আমারও সব রান্না মোটামুটি হয়ে গেছে। ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, তারপরে হচ্ছে ভেন্ডি ভর্তা করে ফেলতেছি। মরিচে ভেজে রাখছি, জাস্ট ভর্তাটা বানাবো পেঁয়াজ কেটে।
আর হচ্ছে আমি ইলিশ মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করবো, সেজন্য মানে আগে মাছটা কষা দিতেছি। তো আমি হচ্ছে যে এরকম বাগাইরা ইলিশ অনেক বেশি পছন্দ করি। তো এই জন্য হচ্ছে আমি ভাবতেছি আমি একটু মাছ উঠায় রাখবো, একটু মাছ উঠায় রাখি ভাত দিয়ে খাওয়ার জন্য। কারণ আমার হচ্ছে পুঁই শাক দিয়ে অত পছন্দ না আমার মূলত, আমার হাজব্যান্ড খাবে, সেজন্য হচ্ছে আমি রান্না করতেছি। তো আমি আমার জন্য এটা উঠায় রাখলাম, দুজনে মিলেই খাবো না, আমি আর উনি হিন্দি খায় না, দুজনে মিলেই খাবো। তো এই তো এখন হলো দুপুরবেলা, খাবার টেবিলে চলে আসছি আমি এবং আমার হাজবেন্ড। তো ক্যামেরাতে ধরে আছে আমার হাজবেন্ড, সেটা তো বুঝতেই পারতেছেন। আর আমি কাজ করতে করতে আমার অবস্থা খুবই খারাপ। তো কি কি রান্না করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ রান্না করছি, সেটার একটু মাছ ভুনা রেখে দিছি। আর এই হচ্ছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ রান্না করছি। তারপর হচ্ছে ডাল, আর ভেন্ডি ভর্তা। তবে দেখতে ভালো না। বানাইছি যে দেখতে ভালো। মানুষ সুন্দর হলে যে মানুষের সব কাজ সুন্দর হবে এমন কোনো কথা আছে? যে বানায় হ্যাঁ খায় না, ঠিক না? কেন? যে বানাই নেই সবার আগে খায়। কি বানাইছে এটা আর বুঝতে হইব না, এটা পরের বার বুঝবো কেমন যে কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে। তাই নাকি দর্শক বুঝলেন আমারে জানাই। আমার হাত আমি কাইটে দিচ্ছে কালকে কাজ করতে যাই, আর এখন ভাত খাবো কি খাবে টেনশনে আছে। ভাবতেছি যে খুইলা ফেলি, মানে পেঁয়াজের রস যাক আর মরিচের বিচি যাক, মানে এত জ্বলা জ্বলে। সকালবেলা কাটুন দিয়েছি তখন জ্বলছে, সব থেকে বেশি জ্বলে যখন পেঁয়াজের রস নিয়ে তখন এত পরিমাণ জ্বলছে, অনেক কষ্ট হচ্ছে আমার। কাটছে কিন্তু অল্পই, কিন্তু ইয়ে অনেক বেশি, যন্ত্রণা অনেক বেশি, মানে তাই হয়ে গেছে দেখে না। হ্যাঁ, কত টাকা তো বলেছিলাম আমার শ্বশুর আব্বুর জন্য আর হচ্ছে ভাবিনের জন্য একটু স্পেশাল কিছু রান্না করবো, তো সে রান্না হচ্ছে বসা দিচ্ছি। আমি হলো রান্না করবো দেশি মুরগি আর হচ্ছে পোলাও, কারণ হচ্ছে আমার শ্বশুর পোলাও খেতে অনেক বেশি পছন্দ করে। মানে আমার শ্বশুর বলতো না, আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা পার্সন পোলাও বিরিয়ানি এগুলো অনেক বেশি পছন্দ করে। সেই জন্য ভাবলাম যে কালকে এত খাটাখাটি করতে আসতো, আমি তাদেরকে একটু পোলাও রান্না করে খাওয়াই। তো সেই জন্য হচ্ছে যে ওখানে মুরগিটা বসাই দিচ্ছি।
কথা কি দুইটা দিয়ে দিবা? মানে দুই পাশে দুই কালার নাকি না এক কালার? মাঝখানে কালার দিবা? নাকি? এভাবে দিতে হয়। আসলে কি না পেরে গেছে? খুলে গেছে, ধরেন ওই পাশে ধরেন। হলো না? হলে হচ্ছে যে তিনটে হয়ে যাবে, তিনটে হলো না। এই যে জমা চ্যানেল দিতে হবে, চ্যানেল নিয়ে দেবো। ল্যান্ডা ল্যান্ডা আসছিল হাত পেয়ে পড়াই দিল। বাবা এখন কেমন লাগতেছে? প্যান্ট শার্ট পরা যায়? সুন্দর হচ্ছে। তো এক্সট্রা থাকে দুইটা, এই দুইটা ওই যে যেরকম চেঞ্জ করলে বলে টলে হয়ে গেলে কিংবা আরো দুইটা অর্ডার দিতে হবে। ফ্যামিলি বড় হতো তো। তো এক্সট্রা দুইটা থাক। তবে এখন লাগবে না না ঠিক আছে। এপাশে ধরুন, এপাশে কম দিতে। নাও
আপাতত জমে রাখবো। আরেকটা আছে মানে আরেকটা নিয়ে আসছি, এটা এক্সেরই, ওটার সাথে এটা ম্যাচিং করতে যাই। এখন যেহেতু এটা আসছে, এটার সাথে এটা রাখলাম। মতো দেখছেনি, আর নতুন করে কি দেখাবো ওটা। ওটা যখন বেশি মেহমান টেহমান চলে আসবে, তখন এই যে এটার ভিতরে আসবে। তো টেবিল ম্যাট বিছানো হয়ে গেল। তো বিছানোর পরে হচ্ছে গিয়া আমার হাজব্যান্ডও ফ্রেশ হয়ে আসছে। এখন আমার শ্বশুরকে আর আমার হাজব্যান্ডকে দুজনকে একসাথে বসাইছি, কারণ হচ্ছে তাদেরকে খেতে দিব। যেহেতু আমি বলছিলাম যে আমার শ্বশুরের জন্য আজকে আমি একটু ভালো মন্দ কিছু রান্না করব, তো তেমন তো কিছু রান্না করতে পারি নাই, শুধুমাত্র হচ্ছে গিয়ে রান্না করছি মুরগির মাংস, দেশি মুরগির মাংস, আর হচ্ছে গিয়ে পোলাও রান্না করছি। কারণ আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ পোলাও এত বেশি পছন্দ করে যে তাদের খাওয়াইতে আমার অনেক ভালো লাগে, বিশেষ করে পোলাওটা মানে তারা খুব তৃপ্তি করে খায়, মনে হয় মানে তারা ভালো, মানে এই যে যে ভাত আছে না, নর্মালি আমরা যে ভাতগুলা খাই সেটা সেটা যে পরিমাণ খায় তার থেকে ডাবল তারা পোলাও খায়। মানে এটা দেখলেই আমার কাছে ভালো লাগে, কারণ হচ্ছে আমি নিজে কখনোই পোলাও অত পছন্দ করি না, পোলাও খাইও না, আমার কাছে কেমন জানি লাগে, আমার কাছে মনে হয় যে এটা নর্মাল না। আর আমি নর্মাল যেটা হয় না সেটা আমার করতে ভাল লাগে না। তো এই হচ্ছে বিষয়, আর এই কারণেই হচ্ছে গিয়ে আমি কখনোই পোলাও খাইতে পছন্দ করি না আর কখনো খাইও না। আর এই টেবিল মেট বিছানোর পরে এই প্রথম হচ্ছে গিয়ে মানে খাওয়াটা আমার হাজবেন্ড বলছিল আমি যেন দুপুরেই বিছাই, কিন্তু আমি দুপুরে বিছাই নেই। আমার কথা হচ্ছে যে আমি আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে একসাথে বসে খাবো। তো ভাগ্যক্রমে শাশুড়িকে পাইলাম না, শাশুড়ি হচ্ছে বললামই তো যে শাশুড়ি বিক্রমপুরে গেছে আমার বড় ভাসুরের বাসায়। ওইখানে তার হয়তো কোনো কাজ আছে বা বেড়াইতে গেছে, আমাকে ওইভাবে কিছু বলে নাই, শুধু এতটুকু বললো যে তোমার ভাসুরের বাড়িতে যাইতেছি। তো এতটুকু আমি বললাম ঠিক আছে যান। তো আমার শ্বশুর তো আমার কাছেই আছে, তো তার জন্য হচ্ছে গিয়ে রান্না করছি। আর বলছিলাম যে একটা ভাগিনা আছে, দেখছেন আমার বাসা চেঞ্জ করার সময় আমাকে অনেক হেল্প করছে, তো সে ওর জন্য রান্না করছি। এখন ও এখনো পর্যন্ত আসে নাই, আদৌ আসবে কিনা জানি না, যদি বাই এনি চান্স না আসে তাহলে ওর জন্য অবশ্যই আমি খাবার প্যাকিং করে পাঠাই দিব। মামি হিসেবে এটা অবশ্যই আমার দায়িত্বের মধ্যে পড়ে। আর আপনারা সব সময় আমার জন্য দোয়া করবেন যাতে আমার যে দায়িত্বগুলো মানে বউ হিসেবে, আমার শ্বশুরের ছেলের বউ হিসেবে বা ভাইগনাদের মামি হিসেবে যতটুকু দায়িত্ব আমার কাঁধে আসে বা যতটুকু আমার করণীয় সেগুলো যেন আমি নির্দ্বিধায় করতে পারি, কখনো যেন আমার মনের ভিতরে কোনো রকম কোনো সংকোচ বা কোনো রকম কোনো দ্বিধা না কাজ করে। সব সময় আসলে প্রত্যেকটা শ্বশুর, প্রত্যেকটা শাশুড়ি এগুলাই চায় যে আসলে ছেলের বউগুলা যেন কখনোই অন্যরকম দৃষ্টিতে তাদের দিকে না তাকায় বা এই বয়সে সব সময় যেন তাদের খেয়াল রাখে, এগুলো চায় সব শ্বশুর শাশুড়িরে। তো আমি যেন সেই দায়িত্বগুলো পালন করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার শ্বশুরটার জন্য অনেক বেশি দোয়া করবেন। খুবই সরল সহজ একজন মানুষ, নম্র ভদ্র, প্লাস হচ্ছে অনেক বেশি সুশীল, মানে যারে দেখলেই মন ভালো হয়ে যায় এমন একজন মানুষ। আর যদি কথা বলা যায় তাহলে তো কোনো কথাই নেই, মানে একদম হয় কি অন্তরের অন্তরস্থল থেকে যে মায়াগুলো না, ওরকম একটা মায়া কাজ করে।